দেখুন আপনারা হয়তো মনকতরা এই মাদ্রাসা দান করিয়া আপনারা কিতা লাভবান হইতরা। দুনিয়াত যেটা আপনি দান করতে এটা দেখা যায় না, এটা দেখা যায় না, এটা কয়েক গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে আপনি পাইমু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর ফ্যাসিলিটি হইল একটা কিতা, অন্যান্য নবীর উম্মতর ফ্যাসিলিটি এটা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার কোন উম্মতে যদি একটা ভালো কাজের নিয়ত করে যে কালকে কর্ম বা পরশু কর্ম বা সকালে কর্ম বা সকালে নিয়ত করছে বিকালে কর্ম বা বিকালে নিয়ত করছে আমি সকালে ও ভালো কাজটা কর্ম, আল্লাহ রব্বুল আলামিনে যখন নিয়ত করব সেই সময় থেকে আপনার সওয়াব লেখা শুরু করে দিবা। এটা আখেরি জামানার নবীর উম্মতর ফ্যাসিলিটি। সকালে যদি নিয়ত করে আমি বিকালে ও ভালো কাজটা কর্ম ও নেক কাম কর্ম, আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে কইন লেখো, তুমি তাই সওয়াব লেখা শুরু করে দাও। যদি আজকে নিয়ত করে আগামী কাল বা পরশু আমি এই ভালো কাজটা করবো, আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে হুকুম দেন, ও আমার ফেরেশতাগণ তুমি তাই সওয়াব লেখা শুরু করে দাও। এটা হইল আখেরি জামানার নবীর উম্মতগুলোর ইজ্জত। আর যদি কোনো খারাপ কাজের উদ্দেশ্য করে যে আমি সকালে নিয়ত করছে বিকালে খারাপ কাজ করবো, আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে এই হুকুম দেন না তুমি আযাব লেখা শুরু করো, গুনাহ লেখা শুরু করো, এটা হুকুম দেন না। আজকে আপনি নিয়ত করছেন আগামী কাল সেই খারাপ কাজটা করবো বা পরশু আমি খারাপ কাজ করবো, আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে হুকুম দেন না তুমি তাই আযাব এবং গুনাহ লেখা শুরু করে দাও। যত সময় পর্যন্ত বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত হইব না, যত সময় পর্যন্ত গুনার কাজের মধ্যে সে যাইব না, অত সময় পর্যন্ত তার গুনারে লেখা হয় না। আর বান্দায় যখন ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেল। আর যখন একটা ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলামিনে এর বদলা তার 10 গুণ বেশি সওয়াবে দিয়া দে। এটা হইল আমরার ইজ্জত আর সম্মান। একটা ভালো কাজের নিয়ত করেন আপনি, সওয়াব লেখা শুরু হয়ে গেছে। ইয়াদ করেন এক মহিলা, যে মহিলা এত গরিব এক মহিলা, এই মহিলার ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই, খাইবার নাই। একদিন দুইজন মেহমান গেছেন, গিয়া আপনার উপস্থিত হয়েছেন। দুই মেহমানে গিয়া আপনার আওয়াজ দিলা, বাহির থেকে আওয়াজ দিলা, দিয়া কইলা ঘরকে আসনি, আমরা বড় বুকা দুইজন মানুষ আইছি, মুসাফির অবস্থায় আইছি, আমরার পেটের মধ্যে বড় বুকা লাগছে, আমরা সামান্য খানি দিয়া সাহায্য করো। আল্লাহর বন্দি বড় গরিব, এই গরিবের অবস্থায় আল্লাহর বন্দিয়ে করছেন কি তার সমস্ত ঘর খুঁজাইয়া আপনার কোনো কিচ্ছু পাইন না, সামান্য একটা রুটি বানাইবার পরিমাণ আটা পাইছেন। আর সেই আটারে আপনার মলিয়া রুটি বানাইছেন, বানাইয়া 2 পিস করছেন, করিয়া রাখছেন। তান পেটের মধ্যে কুদা লাগছে, আল্লাহর বন্দিয়ে খাইতা তান পেটের মধ্যে কুদা লাগছে। সেই দুইজন ভিখারি রে, দুইজন মেহমান রে তাই আপনার খানি দিয়া বিদায় করে দিলা। ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই, সামান্য পরে আপনার ঘরের মধ্যে আবার তুকাইয়া সামান্য একটা রুটি বা 2টা রুটি বানাইবার পরিমাণ আপনার মন দিয়ে আল্লাহর বন্দি আপনার আটা পাইছেন, 2টা রুটি বানাইছেন, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তাই খাইতা। আল্লাহ আল্লাহ করতে করতে বিকালে যখন পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আল্লাহর বন্দি 2টা রুটি রেডি করছেন, আজকে 2টা রুটি খাইমু। এমন সময় দুইজন মুসাফিরে আপনার হানা দিলা, ঘরের মধ্যে কেউ আসনি, আজকে বড় বুকা দুইজন মানুষ আইছি, আমরার বুক রে নিবারণ করিয়া দেও, পেটের মধ্যে বড় বুক লাগছে। আল্লাহর বন্দি চিন্তা করলা কিতা করতাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, 2টা রুটি আছে, এই 2 রুটি 2 মেহমানরে যদি দেই তার আরো তো পেট ভরত না, আর যদি খালি ফিরিয়া যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব।
আল্লাহর বন্দের মনের মধ্যে আইলো আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে আজিমের মধ্যে ঘোষণা করছেন, যদি কোনো মানুষে একটা নেক কাম করে, একটা ভালো কাজ করে, একটা দান করে, আল্লাহ রব্বুল আলামিনে একর বদলা তারে 10 দিতা। এখন আমার কাছে 2টা রুটি আছে, আমি 2 রুটি না খাইয়া দেখি চাই আল্লাহ রব্বুল আলামিনে আমারে কি দেন। এই 2 রুটি 2 জন মেহমান রে আল্লাহর বন্দিয়ে দিয়া কইলা, যাও রে বাবা অকল, তুমি তাই এই 2 রুটি নিয়ে যাও, আমার ক্ষুধা যা জায়গা তাও আল্লাহ রব্বুল আলামিনের ভরসায় আমি বসিয়া আছি। সেই মহিলা 2টা রুটি 2 জন মহিলারে দিয়ে আপনার বই থাকলা। এমন সময় একটা ছোট বাচ্চি এক ঘর থেকে আপনার এক মালিকে পাঠাইছেন, যাও এই রুটিগুলা দিয়া এই মহিলারে নিয়া তুমি রুটি টাইন দিয়াও। এই ফুড়ি যখন আইলো গাইটের মধ্যে কিছু রুটি লইয়া আওয়ার পরে তার রুটি গনিলা, গনার পরে দেখুন 18 খান রুটি। মাত বুঝতরানি আল্লাহ কইছেন 1 দিলে 10 দিতা, 2 দিলে কত হইতো 20, বড় করে হইবা ধরাই না। 2 দিলে 20 হইতো। আমি 2 রুটি দান করলাম আর এদিকে 18 খান রুটি, এটাই না মান নাই। দেখো কোরআন শরীফের উপরে আমল। এক বেটি মানুষ ও কইলা রে গো, এই রুটি আমার নাই, এটা আরো খারা দিবার লাগে মনে ফাটাইছেন, তুমি কোন লইয়া যাও। এই বাচ্চে রুটি লইয়া গে তার মালিক বেটিরে কইলা, তাই তো রুটি গুণ রাখছেন না। বলে খেনে, বলে তাই গনিছেন, গনিয়া রুটি গুণ কইন তান নাই, ও ফিরাই দিলেছেন। সেই মালিক বেটিয়ে আরো 2টা রুটি পুরা করিয়া আপনার 18 লগে 20 বানাইয়া ফাটাইয়া কইলা, যাও ওটাই নিয়া তুমি তাই দিয়াও। যখন আল্লাহর বন্দের কাছে ইয়া পৌঁছিলা, 20টা রুটি নিয়া আল্লাহর বন্দিয়ে গনিলা, গনিয়া দেখুন কেন 20টা রুটি। 20 রুটি দেখার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলা আর কইলা, এই রুটিটাই নইল আমার, এখর বদলা আল্লাহ 10 দিতা কইছেন, মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আজিমের মধ্যে আল্লাহ জানাইতরা, যদি 1 দেও তাহলে 10 দিবা আল্লাহ, আমি 2 দিছি, এখন আমি 20 পাইছি। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলা আর কইলা, আল্লাহ রব্বুল আলামিন তোমার যে কথা, তোমার যে ওয়াদা বিলকুল সত্য, আপনার ওয়াদা মিথ্যা হয় না। এই আল্লাহর বন্দি আপনার সেই জায়গার মধ্যে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর সেই মহিলা হইলা হযরতে রাবিয়া বসরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন নি আপনারা এই বেটিরে? নাম তো শুনছেন না, রাবিয়া বসরির নাম। ও চিন্তা করেন, আমরা পুরুষ সর্বাবস্থায় আমরা আগে থাকতাম, আমরা অ্যাডভান্স থাকতাম, মহিলা ওগুলো পিছে থাকতাম। কিন্তু আমরার কাছে কোরআনের শিক্ষা নাই, আমরা তিলাওয়াত জানি না, কোরআন শরীফের উপরে আমল নাই। আর এক মহিলার আমল আর দিলর আকীদা বিশ্বাস দেখুন, একজন মহিলা হইয়া যদি দিলর মধ্যে এত আকীদা বিশ্বাস, কোরআন শরীফের উপরে আমল, কোরআন শরীফের তিলাওয়াত, আল্লাহ আল্লাহ, আমরা কত পিছে আছি। শর্মর কথা, এটা শর্মর মা। আপনি জমিনের মধ্যে তাকিয়া দান খয়রাত করেন, এই দান খয়রাতর সওয়াব নিয়ে আপনার মুর্দেগানক রোর উপরে আল্লাহ রব্বুল আলামিনে পৌঁছাই দেন। এটার হাদিস আছে,
নবীজি ফরমাইতরা যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার কবরের কিনারো গিয়া তুমি তাই পড়াশোনা করিও, তার কবরের কিনারো গিয়া সূরা ইখলাস পড়িও, তার কবরের কিনারের মধ্যে গিয়া সূরা ফাতিহা পড়িও, তার কবরের মধ্যে গিয়া তুমি তাই সূরা তাকাসুর পড়িও, আল হাকুমুত তাকাসুর পড়িও। তাও আর পড়ার পরে তুমি তাই সেই মুর্দার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করিও। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার দোয়ার কারণে কবরের মইয়িতগুলোর আযাব রে আসান করিয়া দেই। যদি কোনো তালেবা, কোন মাদ্রাসার তালেবা যদি কবরস্থানের কিনারা বায় হাঁটিয়া যায়, আল্লাহর নবী ফরমাইতরা এই তালেবার হাঁটিয়া যাওয়ার কারণে, শুধু হাঁটিয়া যাওয়া, পড়াশোনা কোনো কিচ্ছু নাই, শুধু হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই কবরস্থানের আযাব রে আপনার মাফ করে দিলেন। আর যদি কোনো আলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যদি কোনো কবরস্থানের কিনারা বায় যায়, এই কবরস্থানের কিনারা বায় শুধু হাঁটিয়া গেছেন হক্কানি একজন আলিম, হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহর নবী ফরমাইতরা 40 দিন পর্যন্ত এই কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেন। আলিম হকলর সম্মান করিও, তালবা হলরে মায়া করিও। এটা তালবা হল সাধারণ নাই, এটা জমিনের ফরিস্তা হল। যখন কোন তালেবা তার ঘর থেকে বা জাগির থেকে বাহির হইয়া মাদ্রাসা অভিমুখে রওনা হইব, মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হইব, নবীজি ফরমাইতরা রহমতর ফরিস্তা হলে তার ডানারে জমিনের মধ্যে বিছাইয়া দেন, রহমতর ফরিস্তা হলে তার পড্ডে বিছাইয়া দেন তালেবা হলর পাওয়ার নিচে। এরা আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ফরিস্তার ডানার উপরে দিয়ে হাঁটি হাঁটিয়া মাদ্রাসা দেয়। এরার ও সম্মান। কিন্তু শর্ত হইল আপনি প্রকৃত হলা আলিম হইতে লাগবো, আর তালবা যারা আছো তোমরা তালবা ওলা হইতে লাগবো। কোনো দুনিয়াদারি কোনো চিন্তা না, দুনিয়ার কোনো চিন্তা তোমার না, কোনো টেনশন নাই। তোমার কাজ হইল একমাত্র পড়া, একমাত্র তোমার পড়া, অন্য কোনো কিছু তোমার চিন্তা নাই। যে তালবার দিলের মধ্যে এই চিন্তা থাকবো যে আমি কিরকম একজন আলিম হইতাম, কিরকম একজন হাফিজ হইতাম, কিরকম একজন কারি হইতাম, এই উদ্দেশ্য সবসময় চালাইয়া যাওয়ার, দুনিয়ার কোনো চিন্তা না, খাইমো কিলা বাঁচিমো কিলা, এই চিন্তা তোমার নাই। আরে তুমি তাই জানো না, তুমি তাই জমিন হওয়ার 40 দিন আগে আল্লাহ রব্বুল আলামিনে তোমার রিজেকর বাজেট রে পাস করিয়া রাখি দিছেন। তুমি চিন্তা করি মরে যারা, এটা তোমার বাজেট পাস করা হয়ে গেছে। খাইতাই কিলা বাস্তাই কিলা এটা আল্লাহ রব্বুল আলামিনের কাজ। তুমি তোমার কাজ হইল একমাত্র তোমার এক চিন্তা যে আমি কিরকম ফড়িয়া মানুষ হইতাম, আমার এই জাগিরের মানুষে খাওয়াইতরা, তারাও সওয়াব পাইতা। হ্যাঁ, তুমি যদি পড়ো তাহলে তারাও সওয়াব পাইবা, আর যদি তুমি পড়ো না তাহলে এটা সব বেকার হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন মানুষে যদি কোন তালবার মাথার উপরে হাত দিয়া মায়ার নজরে, মায়ার সহিত যদি কোন তালেবার মাথার উপরে হাত বোলাই দে, আল্লাহ রব্বুল আলামিন এই বন্দার উপরে বড় খুশি হন। আর খুশি হইয়া তার আওলাদর উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং মায়ার নজর আল্লাহ রব্বুল আলামিনের আওলাদর উপরে পড়ে। যদি কোনো মানুষে কোনো তালেবারে ভাত খাওয়ায়, কোনো তালেবারে কাপড় পরিধান করায়, দান খয়রাত করে, এই তালেবার খুশির কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার জীবনে তার আওলাদরে কোনোদিন বেইজ্জত বেহুরমত কান করতা না, তার আওলাদরে আল্লাহ সম্মান জমিনের মধ্যে বাড়াই দিবা। এমনকি কিয়ামতের দিন সেই তালবায় কিয়ামতের দিন আপনার লাগি আমার লাগি সুপারিশ করবো, আয় আল্লাহ এই ব্যক্তি আমারে সাহায্য করিয়া আমারে পড়াইছেন, এই ব্যক্তি আমারে কাপড় দিয়া পড়াইয়া সাহায্য করছেন, আমারে পড়াইছেন, এই ব্যক্তির ঘরের মধ্যে তাকি তাকি দানা খাইয়া খাইয়া আমি পড়িছি, পড়িয়া আলিম হইছি। আয় আল্লাহ আজকে আমার জান্নাতের মধ্যে দিতে আমি আপনার জান্নাতের মধ্যে যাইতাম না, যত সময় পর্যন্ত আমার সাহায্যকারী হলরে আমার সঙ্গে জান্নাত দিবায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا তদ্রুপ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে শিক্ষার মধ্যে, যারা কাপড় চোপড় দিয়ে সাহায্য করবে, যে যেরকম আপনার সাহায্য করবে, কিয়ামতের দিন পূর্ণাঙ্গ তার 10 গুণ করিয়া আপনার সওয়াব আল্লাহ রব্বুল আলামিনে দান করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানি যা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ বিহিমা আও ইলমিন ইউনতাফাউ বিহি আও কামা ক্বালা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষে কোনো কাজ আর করতে পারে না। কবরের মধ্যে যাওয়ার পরে তার আর কোনো কাজ নাই, কোনো আমল করতে পারে না। নবীজি ফরমাইতা 3টা কাজের সওয়াব তার কবরের মধ্যে জারি থাকবো, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জারি থাকবো। একটা হইল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতে সদকা জারিয়া করিয়া যায়, মাদ্রাসার মধ্যে সাহায্য করে, মসজিদে সাহায্য করে, রাস্তার মধ্যে সাহায্য করে, মানুষরে পানির ব্যবস্থা করি দে, মানুষরে ছায়ার ব্যবস্থা করিয়া দে। এইরকম কাজ করে যদি কোনো মানুষ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব আপনার থাকে। আর এক বুড়ো মানুষ হইলে ও মানুষ যারা দুনিয়ার মধ্যে ইলম রে রাখিয়া যাইব, ইলিম ছাড়িয়া গেলে, ইলিম রাখিয়া গেলে কিয়ামত পর্যন্ত কবর থেকে সওয়াব পাওয়া যায়। একরকম হইল যদি কোনো শিক্ষকে ছাত্ররে পাঠ করিয়া পড়াইয়া একজন ছাত্ররে প্রকৃত আলিম বানাইন, আর এই আলিম থেকে আরেক আলিম বনবা, এই আলিম থেকে আরো আলিম বনবা, এইরকম আপনার সিলসিলা হইয়া থাকে। সেই আলিম সর্বশেষ আলিম যাইন, তান থেকে আপনার সওয়াব উঠতে থাকবো, তান উস্তাদ ওগুলোর দিকে সিলসিলা হইয়া সর্বপ্রথম যে উস্তাদ আসলা সেই উস্তাদ পর্যন্ত সওয়াব আপনার জারি থাকবো। আল্লাহর নবী ফরমাইতরা যদি কোনো মানুষে ইলিম রাখিয়া যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার সওয়াব জারি থাকবো। আর যদি কোনো মানুষে মাদ্রাসার মধ্যে কিতাব ধর লাগিয়া টাকা দান করে, টাকা পয়সা দিয়া কয় আমারও টাকা পয়সা দিয়া কিতাব কিনবা বা কিতাব কিনিয়া দিব, বা পবিত্র কালাম শরীফে দিয়া কইব আমারও কালাম শরীফ খান তুমি তাই পাঠ করিও, এই ব্যক্তির এই কিতাব থাকি আর এই কোরআন থাকি যদি কোনো কেউ আলিম হয় আর কেউ যদি কোনো হাফিজ হয়, তাহলে এই হাফিজ থেকে আলিম থেকে আরো আলিম হাফিজ হইয়া যাইবা, আর কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবো। সর্বপ্রথম যাইন কিতাব দান করছলা, কিতাবর লাগি টাকা পয়সা দিসলা, কোরআনে আজিম দিসলা, তার কাছেও আপনার সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবো। আরেক গুরু হইলা ও গুরু মানুষ যারা জমিনের মধ্যে নেক আওলাদ রাখিয়া যায়, নেক আওলাদ রাখিয়া গেলে নেক আওলাদের কারণে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সওয়াব জারি থাকে। যে মা বাবায় নেক আওলাদ জমিনে রাখিয়া যাইবা, আর এই নেক আওলাদের নেক কামর কারণে কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব জারি থাকে। ইয়াদ রাখিও আজকে আপনার বাচ্চারে যদি আপনি নেক আমল শিখাইয়া যায়, নেক কাজ শিখাইয়া যায়, এই বাচ্চা যদি নামাজ পড়ে, এই বাচ্চা যদি ভালো কাজ করে, কবরের মধ্যে সওয়াব পৌঁছিব। নাম ধরিয়া কইবা তোমার অমুক ছেলে নমাজ পড়িছে, তোমার অমুক ছেলে দোয়া করে, তোমার অমুক ছেলে ও মাদ্রাসার দান করছে, এই দানের বদলা খান তোমারে দেওয়া হইছে। আর যদি কোনো আওলাদে জমিনের মধ্যে খারাপ কাজ করে, এটার বদলাও আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছে। যদি কোনো আওলাদে জমিনের মধ্যে মদ খায়, আওলাদে মদ খাইছে, দুষ করছে, ভুল করছে, মা বাবার উপরে আপনার আযাব শুরু হয়ে যায়। মা বাবা আপনার বরিষ্ঠারে কইবা ও বরিষ্ঠা হল কোন কারণে আমারে আযাব দেরায় পৌঁছায়, জমিনের মধ্যে আওলাদরে নেক বানাইয়া রাখছো না, জমিনের মধ্যে আওলাদরে সুশিক্ষা দিছ না। আজকে তোমার আওলাদে মদ খাইয়া জমিনের মধ্যে অত্যাচার করে, জমিনের মধ্যে কুসংস্কার এবং কুপ্রথা আপনার প্রচার করে, এই আওলাদর কারণে তুমি তাই এই কবরের মধ্যে আযাব পারায়। বন্দায় যখন জমিনের মধ্যে সুদ খায়, এই সুদ খাওয়ার বদলা মা বাবার কবরের মধ্যে গিয়া পৌঁছে, মা বাবা কবরের মধ্যে আযাব পাইন, কষ্ট পাইন। জিজ্ঞাসা করেন কোন কারণে আমার আযাব দেয়, কষ্ট দেয়? বলে আওলাদরে সুশিক্ষা দিয়ে আইছ না, ইসলামিক শিক্ষা দিছ না, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে তোমার আওলাদে সুদ খার, যে সুদে আল্লাহ রাব্বুল আলামিন আরাম করে দিছেন। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে সুদরে আল্লাহ রাব্বুল
আলামিনে হারাম করিয়া দিয়েছেন, সেই হারাম কাজ তোমার আওলাদে করে। আওলাদরে যদি ভালো বানাইয়াই যায়, সুশিক্ষা দিয়াই যায়, তাহলে আজকে কবরের মধ্যে তুমি তাই সওয়াব পাইতাই। তুমি তাই আওলাদরে সুশিক্ষা দিছ না করি আওলাদর খারাপ কাজের কারণে তোমার তার উপরে আযাব দেওয়া হল। এইরকম যত খারাপ কাজ আছে, তীর খেলা হোক আর যত হারাম কাজ হোক, বিভিন্ন রকমের খেলা বাড়িছে এখন, এটার নামও চিনি না। এটা হারাম কাজ যারা যারা করবা, ও তুমি তাই মনে করিও তোমার তার মা বাবার উপরে জুলুম করডায়। এত আদরের মা বাবা, এত আদরের মা বাবা, তারারে তুমি তারার উপরে জুলুম করডায়, তারারে দুঃখ দেরায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা কাজ করলে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সওয়াব পাইতে থাকে। একটা হইল, যদি কোনো মানুষে জমিনের মধ্যে ভালো একটা কাম, যেমন লাগান মসজিদও সাহায্য করছে, মাদ্রাসায় সাহায্য করছে, ছায়ার লাগিয়ে মানুষে ছায়ার মধ্যে বইতো বা জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা করে দিছে, এই ব্যক্তির সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকে। দুই নম্বর, ও ব্যক্তি হইলা যায় না ইলমর লাগিয়া, দ্বীনি শিক্ষার লাগিয়ে যত রকমের সাহায্য করছেন, সেই সাহায্যের বদলা তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে জারি থাকে। আর তিন নম্বর, যে ব্যক্তি ভালো আওলাদ জমিনের মধ্যে রাখিয়ে যাইবা, আওলাদর কারণে মা বাবায় কবরের মধ্যে সওয়াব পাইন, আওলাদর কারণে মা বাবায় কবরের মধ্যে আযাব পাইন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا